হ্যালো বন্ধুরা, এসপি লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সুধাংশু। নিশ্চয়ই তোমরা সবাই ভালো রয়েছো। আজকে আমি তোমাদেরকে ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা। কিভাবে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, অর্থাৎ যে কোনো বাক্য থাকবে সেই বাক্যটাকে আমরা কিভাবে সহজেই ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে পারবো, তা আমরা আজকে খুব সহজেই এই ভিডিও ক্লাসের মাধ্যমে আমরা শিখে নেব। চলো তাহলে কথা না বলে আমরা আজকের ক্লাস শুরু করি। ক্লাস শুরুতে আমি বলে দিচ্ছি, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার পদ্ধতি রয়েছে দুইভাবে। এক, ইয়েস নো কোশ্চেন হতে পারে। 2 নম্বর, কোনো কিছু ব্যাখ্যা চাওয়া, এই ধরনের প্রশ্ন হতে পারে। যে প্রশ্নগুলো ইয়েস নো হয়ে থাকে সেই প্রশ্নগুলো করা খুবই সহজ, কিন্তু যে প্রশ্নগুলো একটু ডেসক্রাইব টাইপ হয়ে থাকে, অর্থাৎ বিস্তারিত আলোচনা করতে লাগে, সেই প্রশ্নগুলোর একটু গঠনটা অন্যরকম হবে। আমরা 2 ধরনের প্রশ্ন নিয়ে আজকে কিভাবে তৈরি করা লাগবে তা আমরা শিখে নেব। প্রথমে আমরা ইয়েস নো যে প্রশ্নগুলো হয়ে থাকে সেই প্রশ্নগুলোর ধরন আমরা শিখে নেব। সেই প্রশ্নগুলো আমরা যদি তৈরি করতে চাই তাহলে কিভাবে আমরা একটি অ্যাসার্টিভ অথবা অন্য কোনো বাক্যকে কিভাবে খুব সহজেই ইন্টারোগেটিভ বাক্যে রূপান্তর করতে পারবো, চলো আমরা দেখে নেই। তাহলে এই ইয়েস নো কোশ্চেনগুলো যখন আমরা করব তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, অর্থাৎ নিয়ম মাথায় রাখতে হবে। সেই জিনিসটি কি? সেটা হলো যে কোনো বাক্য বা সেন্টেন্সের সাবজেক্টের পর যে অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের আমরা যদি সামনে বসিয়ে দেই তাহলে কিন্তু সেই বাক্যটি যে বাক্যে থাকবে তা থেকে অ্যাসার্টিভ তা থেকে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে কি বন্ধুরা, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে বাক্যটি দেওয়া থাকবে সেই বাক্যের মধ্যেকার যে অক্সিলারি ভার্বটা থাকবে সেই অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের সামনে বসিয়ে দিলেই সেটি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপে রূপান্তরিত হয়ে যাবে। বোঝা গেছে? অর্থাৎ এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে কি, যদি ওই বাক্যটিতে কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কিন্তু আমরা সাহায্যকারী ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসাবে ডু ভার্বকে সাহায্য নেব। বোঝা গেছে বন্ধুরা? তার বিষয়টি পরিষ্কার। তোমরা কয়েকটা উদাহরণের সাহায্যে বিষয়টি আরো ভালো করে বুঝে নাও। দেখো, একটি বাক্য লেখা আছে আই অ্যাম ইল। এটি কি বাক্য? অ্যাসার্টিভ বাক্য। সেই অ্যাসার্টিভ বাক্য অর্থাৎ সেন্টেন্সটিকে আমি যখন ইন্টারোগেটিভে পরিণত করব তখন এই অক্সিলারি ভার্বটিকে এই সাবজেক্টের পূর্বে বসিয়ে দেব, অর্থাৎ অ্যাম আই ইল। তাহলে এটা প্রশ্নবোধক হয়ে গেল। একইভাবে ইউ আর ইটিং রাইস, তাহলে আর ইউ ইটিং রাইস। আই অ্যাম হ্যাপি, অ্যাম আই হ্যাপি। এইভাবে তোমরা যত ইচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবে। বোঝা গেছে? এবার আমরা আসি 2 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা যাবে এবং তার নিয়ম কি রয়েছে সেটা নিয়ে। চলো তাহলে বন্ধুরা, দ্বিতীয় যে নিয়মটির মাধ্যমে বা যে পদ্ধতিতে আমরা একটি বাক্যকে খুব সহজে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারবো তা হলো ডাব্লিউএইচ কোশ্চেন। অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি আমরা কোনো বাক্যকে প্রশ্নবোধক বাক্যে তৈরি করতে চাই বা তৈরি করি তাহলে কিন্তু আমরা খুব সহজে তৈরি করতে পারবো, যদি চাই আমরা তৈরি করতে। তার জন্য কি আছে? একটা নিয়ম আছে। সেই নিয়মটা কি আমি বলে দিচ্ছি। দেখো, বাক্যটিকে ডাব্লিউএইচ কোশ্চেন যদি আমরা পরিণত করতে চাই তাহলে প্রথমে কি করতে হবে? ডাব্লিউএইচ ওয়ার্ডটিকে বসাতে হবে, তারপরে অক্সিলারি ভার্বটিকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে এবং এরপর বাক্যের বাকি অংশ বসবে, তাহলে ইন্টারোগেটিভ তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমি গঠনটা লিখে দিয়েছি, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আদার্স। এটাই কিন্তু হচ্ছে, এবং শেষের ইন্টারোগেটিভ মার্কস অর্থাৎ কোশ্চেন মার্কস আমাদের দিতে লাগবে। তাহলে কিন্তু আমাদের খুব সহজেই একটি বাক্যকে আমরা এই ইন্টারোগেটিভ বাক্যে পরিণত করতে পারবো। বোঝা গেছে বন্ধুরা? এখন আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে এই বিষয়টিকে আরো ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। চলো তাহলে বন্ধুরা দেখো, এখন আমরা এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে কিভাবে এই বাক্যগুলোকে অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারোগেটিভ করে নিচ্ছি খুব সহজেই তোমরা দেখে নাও। যেমন হি ইটস ম্যাঙ্গো, এই বাক্যটিকে হোয়াট এই ডাব্লিউএইচ ওয়ার্ডটি দিয়ে এটাকে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। কিভাবে করব? দেখো, নিয়মে বলা আছে ডাব্লিউএইচ ওয়ার্ডটিকে
সামনে রাখতে হবে, প্রথমে লিখব, তারপরে এখানে অক্সিলারি ভার্বটাকে বসাতে লাগবে এরপর। কিন্তু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, ইট শব্দটা এখানে মেইন ভার্ব হিসাবে বসেছে, তার জন্য আমাদের সাহায্যকারী অক্সিলারি ভার্ব হিসাবে ডুটাকে আমরা নিব, এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এখানে ডু এর পরিবর্তে কি হবে, ডাজ হবে। তাহলে হোয়াট ডাজ হি ইট, হোয়াট ডাজ হি ইট, সে কি খেয়েছে। তাহলে দেখো এই বাক্যগুলোতে একটা কথা মাথায় রাখতে হবে, যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন কিন্তু এই বাক্যের মধ্যে যে উত্তরের অপশনটা রয়েছে সেই অংশটুকু কিন্তু বাদ যাবে, এখানে আমরা কিন্তু বাদ দিয়ে দিছি। সে কি খেয়েছে প্রশ্ন করলাম, হি ইটস ম্যাঙ্গো, সে আম খেয়েছে, এখানে ম্যাঙ্গোটা হলো উত্তর, এই অংশটা বাদ যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে হয়ে গেল। এবার 2 নম্বরটা হোয়ার দিয়ে করতে হবে। কি বলছে, রাম ইজ গোয়িং টু মার্কেট, রাম বাজারে যাচ্ছে। তাহলে কোথায় যাচ্ছে, কোথায় দিয়ে প্রশ্ন, উত্তর কি পাচ্ছি, মার্কেট, তাহলে মার্কেট অংশটা বাদ যাবে। তাহলে হোয়ার প্রথমে লিখতে হবে WACRE, হোয়ার অক্সিলারি ভার্ব বসানো আছে, তাহলে হোয়ার ইজ রাম, হোয়ার ইজ রাম গোয়িং, হোয়ার ইজ রাম গোয়িং, তাহলে রাম কোথায় যাচ্ছে, তাহলে উত্তর কি, টু মার্কেট, মার্কেটে যাচ্ছে। হয়ে গেল প্রশ্ন। শি ইজ মাই সিস্টার, হু দিয়ে প্রশ্ন করব, তাহলে এখানে উত্তর কি, মাই সিস্টার, হু, তাহলে প্রশ্ন কি হবে, হু প্রথমে বসলো, তারপরে অক্সিলারি ভার্ব ইজ দেওয়াই রয়েছে, তাহলে হু ইজ শি, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। হু ইজ শি, সে কে, সে হয় আমার বোন, উত্তর হয়ে গেল। এবার 4 নম্বরটা কি আছে, হি গোজ টু দ্য মার্কেট টু বাই পেন, সে বাজারে যাচ্ছে কলম কেনার জন্য বা কলম কিনতে। হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে, কেন, তার মানে প্রশ্নটা হবে কেন সে বাজারে যাচ্ছে, উত্তর কি, বাই পেন, কলম কিনতে। তাহলে এই অংশটুকু উত্তর, এটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে হোয়াই শব্দটাকে প্রথমে বসাবো, হোয়াই, তাহলে এখানে অক্সিলারি ভার্ব নেই, তাহলে এখানেও ডাজ চলে আসবে, কারণ এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হোয়াই ডাজ হি, গোসটা হয়ে যাবে গো, তাহলে হোয়াই ডাজ হি গো টু দ্য মার্কেট, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো খুব সহজে কিন্তু বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হয়ে গেল। তাহলে বন্ধুরা এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের তৈরি করার যে পদ্ধতি সেটা দুইভাবে হবে। এক, ইয়েস নো কোশ্চেন, সেখানে শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের পূর্বে বসালেই সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। একইভাবে দ্বিতীয় নম্বর পদ্ধতি সেটা হলো WH ওয়ার্ড, এই WH ওয়ার্ডের দিয়ে বসানোর নিয়মটা কি, WH ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব এবং বাকি আদার্স অংশ। এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, এক্ষেত্রে কিন্তু বাক্যের মধ্যে যে শব্দটা উত্তর হিসাবে পাবো সেই অংশটুকুকে বাদ দিতে হবে এবং অবশ্যই শেষে কোশ্চেন মার্কটা দিতে হবে, তাহলে কিন্তু বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হয়ে গেল। তাহলে বন্ধুরা বোঝা গেল, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তার সঙ্গে যদি কারো কোনো জায়গায় কোনো রকম জিজ্ঞাসা থাকে, না বুঝতে পারো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ ধন্যবাদ।